বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে নেওয়ার সময় কাঠগড়ায় তাকে অঝরে কাঁদতে দেখা যায়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। আদালতের কাঠগড়ায় তোলার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। হলফনামায় স্বাক্ষর নিতে চাইলে তিনি স্বাক্ষর করতে না পারায় টিপসই নিয়ে আদালতে তার হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপালনাথ। এর আগে রবিবার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানায় মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫২ জনকে আসামি করে নিহতের বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে ২০২০ সালে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছেলে ইরফান সেলিম গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসতে শুরু করে ঢাকা ৭ আসনের দাপুটে এই সংসদের দখল কাহিনী। ২০২৩ সালের ৩ মার্চ দুর্নীতির এক মামলায় সরকার দলীয় সাংসদ হাজী সেলিমকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে তার ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯,৩৬,২৬,১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় মামলা করে দুদক। ওই মামলায় ২০০৮ সালে হাজী সেলিমকে দুদক আইনের ২টি ধারায় মোট ১৩ বছর কারাদণ্ড প্রদান করেন বিশেষ আদালত। ২০০৯ সালে হাজী সেলিম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালে ওই সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। নির্দেশ অনুযায়ী ২০২০ সালে মামলাটি শুনানির জন্য উদ্যোগ নেয় দুদক। শুনানিতে হাজী সেলিমের মামলার যাবতীয় নথি তলব করেন হাইকোর্ট। ওই নথি পাওয়ার পর ২০২১ সালের ৩১ জানুয়ারি শুরু হয় পুনরায় শুনানি। শুনানি শেষে একই বছরের ৯ মার্চ রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে আংশিক আপিল মঞ্জুর করে ১০ বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখেন আদালত। বাকি ৩ বছরের সাজা থেকে তাকে খালাস দেওয়া হয়।